এই করোনা আঘাত হানার পরিপ্রেক্ষিতে স্কুলের ছাত্রছাত্রী আস্তে আস্তে ঝরে পড়ে এবং স্কুলটা দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বল থেকে এই সম্মানিত অধ্যক্ষ মহোদয় সাহেব আজকে এই লাকসাম স্কুল অ্যান্ড কলেজকে এতটুকু দিয়ে এসেছেন। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার অভিভাবকের পক্ষ থেকে এই স্কুলের অধ্যক্ষ মহোদয় এবং সকল শিক্ষকবৃন্দ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ মহান বিজয় দিবস। এই দিবসে মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব প্রফেসর মোহাম্মদ মনিরুর রহমান সাহেব, সাবেক অধ্যক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি টেকনিক্যাল কলেজ নাঙ্গলকোট। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ লাকসাম উপজেলা, আলহাজ আব্দুল আওয়াল বিশিষ্ট সমাজসেবক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ এতই গর্বিত যে আমি গত 2 সপ্তাহ আগে আমার মেয়েকে আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। ওইখানে লটারিতে আমার মেয়ে টিকছিল প্রথম অবস্থায়। সেখানে আমার মেয়েকে যখন আমি স্কুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে নিয়েছিলাম তখন আমার মেয়ে ওই স্কুলে 5,000 ছাত্রছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেই ক্ষেত্রে যখন স্কুলের অধ্যক্ষ মহোদয় আমার ওই ক্লাসের শিক্ষার্থীবৃন্দ অভিভাবক শিক্ষকবৃন্দ আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার মেয়ে কোথায় পড়ে। তখন আমার মেয়ের মুখে যখন বলল যে আমি লাকসাম মাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি, এই যে একটা স্কুলের পরিচিতি, এতে তখন আমি অভিভূত হয়ে যাই এবং আমার মেয়েও খুব খুশি হয়। ওই অধ্যক্ষ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং অধ্যক্ষরা অত্যন্ত খুশি হয়। তখন আমাকে প্রশ্ন করেছিল এটা কি ঢাকার মাইলস্টোন না, আমাকে না লাকসাম মাইলস্টোন স্কুল কলেজ। যাই হোক, সেখানে আমি আমার ম্যাডাম ভর্তি করার জন্য অনেক আমাকে চাপ সৃষ্টি করছে, কিন্তু আমি করিনি। আমার মেয়েও ওখানে রাজি হয় ভর্তি হওয়ার জন্য। প্রথমে আমি কেন করি নাই, যে স্কুলের পরিবেশ ভালো, যখন আমি স্কুলে যাই কিন্তু যাওয়ার সময় স্কুলের পরিবেশ অত্যন্ত দুর্বল, যে শুকনো মৌসুমে রাস্তায় আলু সমান পানি। আপনারা জানেন ডেমরা এলাকা ঢাকার সবচেয়ে নিচু এলাকা, ওইখানে বর্ষার সময় মনে নৌকা চলে, স্কুলে যেতে মনে নৌকা লাগবে, এরকম অবস্থা আমি দেখে তখন আমি মনে মনে ভাবলাম যে আমার এই মেয়েকে আমি স্কুলে ভর্তি করাবো না। আমার ম্যাডাম আমার ওই সময় জানে না, আমাকে কিন্তু খালি চাপ সৃষ্টি করছে, কিন্তু আমি ভর্তি করানি। 4 থেকে লাস্টের গেছে প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল, কিন্তু আমি করিনি। আমার মেয়েও খুব আগ্রহ প্রকাশ করেছে, মা আপু আমি লাকসাম মাইল স্কুলে লেখাপড়া করবো। যাই হোক, স্কুল বড় কথা নয়, প্রত্যেকটা অভিভাবকই চায় দিন মজুর থেকে শুরু করে উচ্চ লেভেলের সচিব পর্যন্ত সবাই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার ছেলে মেয়ে সুন্দরভাবে লেখাপড়া করবে, গর্বিত জাতি হিসেবে বেঁচে থাকবে, নিজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে একটা স্কুলের একটা অভিভাবক যদি সচেতন থাকেন, আপনার মেয়ে আপনার ছেলে অবশ্যই সফলতা অর্জন করবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা তো একজন উচিলা, তারা গাইডনেস করবে, আপনারা মডিফাই করবেন, দেখাশোনা করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। আর বিশেষ করে প্রত্যেকটা অভিভাবকের মধ্যে মায়ের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি, কারণ মা 24 ঘন্টা বাচ্চাদের পাশে থাকে, বাবারা কিন্তু 24 ঘন্টা থাকে না। বাবারা বিভিন্ন কাজকর্মে চাকরিজীবী ব্যস্ত থাকে, সময় দিতে পারে কম। আমি বিশেষ করে আমার অভিভাবকবৃন্দ মায়েদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং বাচ্চাদেরকে সময় দিতে হবে। বাচ্চাদেরকে ওভাবে গাইডনেস করবেন যাতে করে আপনার বাচ্চা সুন্দরভাবে গড়ে ওঠে এবং সুশিক্ষায় শিক্ষিত হয় এবং স্কুলে সম্মান